আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? এই আজ দুপুরে রান্না করব আমি উস্তে, আলু, পেঁয়াজ আর ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, সিম, আলু, পালং শাক দিয়ে ভাজি করব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ। এখানে আমি পাটায় বেটে নিয়েছি জিরা, সরষা, পেঁয়াজ। এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়া, লবণ। তরকারিটা ঢেলে দেবো। সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। ঢাকা দিয়ে দেবো। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। অল্প পানি দেবো, বেশি একটা পানি দিব না। একটু ঢাকা দিয়ে দেবো। তরকারি ঝোলটা ফুটে গিয়েছে, এবার আমি মাছ দিয়ে দেবো। মাছটা আমি লবণ, হলুদ, সামান্য একটু তেল দিয়ে মাখায় রেখেছিলাম। এবার বলকের উপরে দিয়ে দিব। একটু হালকা করে নেড়ে দেবো। তাই তো ভালোভাবে বলক ফুটে গিয়েছে, ঝোলটা শুকাই ফেললে নামাই ফেলবে। আর উস্তে, আলু, ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। সিম সিদ্ধর ভিতরে আমি কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিব। আর সিম আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামাইয়ে ফেলবো। নামাইয়ে তেলে দিয়ে দিই। আমি মিষ্টি কুমড়ো ভর্তা দিয়েছি, তার জন্য শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। এবার আমি শাকটা তেলে দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে দেবো। লবণ সিদ্ধর ভিতরে দিয়েছি, এখানে আরেকটু দিয়ে দেবো। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা ঢেলে দেবো। আমার শাক ভাজি হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। এই যে কুমড়ো ভর্তা দিয়েছিলাম, কুমড়োটা ভর্তা করব। আমি শুকনো মরিচটা ভেঙে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মাখায় নেব। সরষের তেল, আমার ভর্তা হয়ে গেছে। শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মিষ্টি কুমড়ো ভর্তা।